আমাদের একটা কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স। 2009 থেকে 24শে জুলাই 2024 পর্যন্ত উনি অনেক, আমি মনে করি শখানেক হবে কিনা উনি প্রেস কনফারেন্স করেছেন। প্রত্যেকটার কিন্তু বিবরণ আছে, কে কি করেছেন এগুলো দেওয়া আছে। তাহলে হবে কি আমরা জানতে পারবো যে কি আমাদের ব্যর্থতাগুলো কোথায় হয়েছে, কি ধরনের ফ্যাসিবাদী বয়ান কিভাবে তৈরি করা হয়েছে, সেই জিনিসগুলো আমরা ইন্ডিভিজুয়াল কাউরে না বলি। 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে, অনেকে যারা করেছেন বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে, হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে, মিসক্রিয়েন্ট বলেছে, সেগুলো জানা উচিত। হেফাজতের পরবর্তী যে হেফাজতের শাপলা চত্বরের যে কিলিংটা হয়েছে, সেটা নিয়ে কি ধরনের আমরা এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা এগুলো দেখব যে জার্নালিজমগুলো আসলে কি হয়েছে। আমাদের এটা সত্যিকার অর্থে সবাই মিলে আমরা যদি খুব সিরিয়াস ওয়ার্ক করি, আমরা একটা ভালো শ্বেতপত্র তৈরি করতে পারবো, জানবো যে আসলে কি হয়েছিল, আমাদের ব্যর্থতাগুলো কোথায়, কিভাবে ফাঁসিবাদের সম্মতি উৎপাদন করেছে। এবং আমাদের একটা কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স। 2009 থেকে 24শে জুলাই 2024 পর্যন্ত উনি অনেক, আমি মনে করি শখানেক হবে কিনা উনি প্রেস কনফারেন্স করেছেন। প্রত্যেকটার কিন্তু বিবরণ আছে, কে কি করেছেন এগুলো দেওয়া আছে। তা আমি সবাইকে ইনভাইট করব এগুলো নিয়ে আমরা সিরিয়াস কাজ করি। তাহলে হবে কি আমরা জানতে পারবো যে কি আমাদের ব্যর্থতাগুলো কোথায় হয়েছে, কি ধরনের ফ্যাসিবাদী বয়ান কিভাবে তৈরি করা হয়েছে, সেই জিনিসগুলো আমরা ইন্ডিভিজুয়াল কাউরে না বলি, কারো এগেনস্টে না বলি, কিন্তু আমরা যদি প্রত্যেকটা ঘটনা ধরে 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 কার কি রোল ছিল, কিভাবে জার্নালিজমটা হয়েছে, এটা লিপিবদ্ধ থাকলে সেটা সারা জীবন থাকবে। সারা জীবন আমরা এটাকে ব্যবহার করতে পারবো যে দেখেন এই কাজগুলো হচ্ছে, এবং ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেড হবে। রাইটস গ্রুপকে আমরা ইনভাইট করব, আমরা RSF আছে, CPJ আছে, সবাইকে আমরা, যারা ইন্টারন্যাশনাল জার্নালিস্ট রাইট গ্রুপ আছে, তাদেরকে আমরা ইনভাইট করব, তোমরা এসে এটা ইনভেস্টিগেট করো কি ধরনের জার্নালিজম হয়েছে। তোমরা রাইটসের অনেক কথা বলছো, ইদানিং এই যে প্রেস অ্যাক্রিডিটেশন নিয়ে তারা অনেক স্টেটমেন্ট দিয়েছে, তাদের স্টেটমেন্টকে আমরা ওয়েলকাম জানাই। কিন্তু গত 15 বছরে কি ধরনের ভয়াবহ জার্নালিজম হয়েছে সেটা জানেন, বা কিছু না পারলেও 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে, অনেকে যারা করেছেন বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে, হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে, মিসক্রিয়েন্ট বলেছে, সেগুলো জানা উচিত। এবং আমরা তাদেরকে ইনভাইট করবো, আসেন আপনার জার্নালিজমটা আপনার এসে এটা একটু ইনভেস্টিগেট করেন, কি ধরনের জার্নালিজম হয়েছে, কোথায় কোথায় ফেলুর ছিল, কোথায় কোথায় ফাঁসিবাদী বয়ান তৈরি হয়েছে। আমরা তাদের কাজের প্রতি প্রশংসা করি, কিন্তু আমরা এটাও আশা করি তারা যদি এই কাজগুলো না করেন তাহলে তারা এক ধরনের ওভারলুক করছেন আমরা মনে করি।